কথিত আছে কোনো এক জ্যোৎস্না রাতে প্রজাদরদী মানবতাবাদী জমিদার রায়বাহাদুর তার সঙ্গীদের নিয়ে বৈঠকখানার বাহিরে প্রাণ ভরে জ্যোৎস্না দেখছিলেন। এমন সময় দেখতে পান অদূরে বিল থেকে কতিপয় অজ্ঞাতনামা কুশলীল মহিলা কলসি নিয়ে জল নিচ্ছে। তিনি দৃশ্যটি দেখে কৌতূহলবশত তখনই খবর নিয়ে জানলেন এলাকার অনেকেই সুপেয় পানির অভাবে রাতে বিল থেকে খাবার পানি সংগ্রহ করে। বিষয়টি তার মনে খুবই কষ্ট দেয় এবং প্রজাদের এই অমানবিক কষ্টমোচনের লক্ষ্যে জমিদার রায়বাহাদুর পরের বছরই ১৩৬৮ সালে বিহার থেকে দিঘি খনন বিশেষজ্ঞ এনে মোট ১১ একর জায়গায় সুদৃশ্য এই দিঘি খনন করেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আজ আমি চলে এসেছি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার জমিদার উপেন্দ্র সরবর রায়বাহাদুরের ১২ ঘাটলা পুকুরটি দেখার জন্য। চলুন ভিউয়ার্স, আমরা দেখে আসি জমিদার উপেন্দ্র সরবর রায়বাহাদুরের ১২ ঘাটলা পুকুরটি। ভিউয়ার্স, আমরা এখন যে ঘাটটিতে বসে আছি এই ঘাটটি হচ্ছে টাঙ্গাইলের দিঘির চালা ১২ ঘাট পুকুর, অনেকে দিঘির চালা পুকুরও বলে। পুকুরটির চারিপাশে মোট ১২টি ঘাট রয়েছে। টাঙ্গাইল জেলার ঐতিহাসিক দর্শনীয় স্থান উপেন্দ্র সরোবর সৌন্দর্যের এক স্বর্গরাজ্য। জেলা শহর থেকে ২৫ কিলোমিটার দক্ষিণে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ধলেশ্বরী বিধৌত নদীবেষ্টিত নাগরপুর উপজেলার কাঠুরি শিব মন্দিরের পাশে অবস্থিত দৃষ্টিনন্দন উপেন্দ্র সরোবর। উপেন্দ্র সরোবর টাঙ্গাইল জেলার নাগরপুরে অবস্থিত একটি পর্যটন এলাকা। এটি স্থানীয়ভাবে ১২ ঘাটলা দিঘি নামে পরিচিত। এ উপজেলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের একমাত্র বিনোদন কেন্দ্র এটি। এছাড়া বিভিন্ন জেলার ভ্রমণ পিপাসুরা আসেন এখানে। মৎস্য শিকারীদের জন্য এখানে মৎস্য শিকারের ব্যবস্থা রয়েছে। জনগণের সুবিধার্থে দিঘির চারিদিকে সুপ্রশস্ত ১২টি ঘাটলা এবং এখানে সারা বছর স্বচ্ছ পানি নিশ্চিত করার জন্যে ৬টি সুগভীর ইন্দারা অর্থাৎ কুয়া খনন করা হয়। ইতিহাস থেকে জানা যায় আটিয়া পরগনার উল্লেখযোগ্য স্থাপত্য উপেন্দ্র সরোবর স্থানীয়দের কাছে ১২ ঘাটলা দিঘি নামে পরিচিত। নাগরপুরের তৎকালীন জমিদার রায়বাহাদুর সতীশ চৌধুরী তার পিতা উপেন্দ্র মোহন রায় চৌধুরীর নামানুসারে ১১ একর জমির উপর এই সরোবর খনন করেছিলেন। দিঘির চারপাশে খেজুর গাছ সহ অন্যান্য সবুজ গাছগাছালি রয়েছে। দিনের অধিকাংশ সময় হরেক রকম পাখির মিষ্টি ডাক শোনা যায়। উপেন্দ্র সরোবরের প্রধান প্রবেশপথ পশ্চিম পাশে অবস্থিত। এই পুকুরটির চারিপাশে মোট ১২টি ঘাট আছে, এই জন্য এই পুকুরটির নাম হয়েছে ১২ ঘাট পুকুর। দিঘির পশ্চিম প্রান্তে রয়েছে একটি কালী মন্দির। এই হচ্ছে টাঙ্গাইলের দিঘির চালার ১২ ঘাট পুকুর, আর এই পুকুরের পাশেই একটি মন্দির। এই মন্দিরের ভিতরের দৃশ্যটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। উপেন্দ্র সরোবরের চারিদিকে ঘুরলে প্রকৃতির অপরূপ শোভায় মন ভরে যায়। সরোবরের পশ্চিম পাশে প্রধান ঘাট সংলগ্ন মাথায় বিশাল বটবৃক্ষ। এ গাছের বিস্তীর্ণ ছায়া আর শীতল বাতাস গ্রীষ্মকালে ভ্রমণ পিপাসু ও স্থানীয়দের হৃদয় জুড়িয়ে দেয়। দিঘির অপর প্রান্তে রয়েছে একটি শিব মন্দির, যা রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাংলাদেশের প্রত্যন্ত এলাকা ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখানে একসময় পর্যটকরা আসতেন। দেশ জুড়ে পিকনিক স্পট হিসেবে এর সুখ্যাতি ছিল। দেশের বিভিন্ন জেলা থেকে শৌখিন মাছ শিকারীরা মাছ শিকার করতে আসতেন। প্রায় দিনই বিকালে সরোবরে জমে উঠত তরুণ তরুণীদের আড্ডা। কালের বিবর্তনে সংস্কার ও সুষ্ঠু রক্ষণাবেক্ষণের অভাবে ঐতিহ্যবাহী উপেন্দ্র সরোবরটি সৌন্দর্য ও জৌলস হারাতে বসেছে। মুছে যাচ্ছে জমিদারদের স্মৃতিচিহ্ন।
ঢাকা ও টাঙ্গাইল এই দুই জেলা থেকে খুব সহজেই উপেন্দ্র সরোবরে যাওয়া যায়। ঢাকার মহাখালী থেকে বাসযোগে সরাসরি টাঙ্গাইলের নাগরপুরে আসা যায়। ঢাকার গাবতলী থেকে মানিকগঞ্জের সাটুরিয়ার বাসযোগে সাটুরিয়া পর্যন্ত এসে সেখান থেকে ব্যাটারি চালিত 3 হুইলার বা সিএনজি চালিত অটোরিকশা করে পাটুরিয়া, এরপর সেখান থেকে রিক্সা নিয়ে এলেই উপেন্দ্র সরোবর বা 12 ঘাটলা দিঘি আসা যায়। দিঘির এক প্রান্তে রয়েছে জলমহল কফি হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। ভ্রমণ পিপাসুদের জন্য গ্রামীণ পরিবেশে পরিপাটি করে তৈরি করা হয়েছে এই রেস্টুরেন্টটি। দিঘির উত্তর পারে দাঁড়িয়ে রয়েছে সারি সারি বৃক্ষরাজি। এসব বৃক্ষরাজির নিচে দাঁড়ালে এক অন্যরকম অনুভূতির সৃষ্টি হয়। মনোমুগ্ধ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিটি পার্বণে বিভিন্ন স্থান থেকে আগত দর্শনার্থীরা ভিড় করেন উপেন্দ্র সরোবরে। ভিউয়ার্স, ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করে রাখুন আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ধন্যবাদ।